হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং 2024-এর শেষে তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংলিশ বিষয়ের ডিএকিউ সাজেশান। ইংলিশ বিষয়ের ডিএকিউ সাজেশান 2024 দেখতে পাচ্ছ। তোমাদের স্টোরিটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন থেকে ইম্পর্ট্যান্ট মোট 4টি আমি তোমাদের জন্য ডিএকিউ ঠিক করেছি। তার মধ্যে থেকে আজকের হয়তো সময় হবে না, তাই দুটি ডিএকিউর অ্যান্সার তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের ইংলিশের ডিএকিউ সাজেশান উত্তর সহ অ্যান্সার সহ দুটি ডিএকিউ সাজেশান নিয়ে এসেছি জিমি ভ্যালেন্টাইন থেকে, যেটি তোমাদের 4টি গল্প থেকে 3টি প্রশ্ন থাকে। একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে এবং আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই করে একটি থেকে দুটি স্টোরি 6 নম্বর মার্কসের প্রশ্নের জন্য খুব ভালোভাবে তৈরি করো। এসো আমরা জিমি ভ্যালেন্টাইন থেকে যে দুটি প্রশ্ন আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি উত্তর সহ, সেই দুটো আমরা পড়ে নিই। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের ক্লাস 11-এর ভিডিও সময়টার দিকে লক্ষ্য রাখবে। তোমাদের ক্লাস 11-এর ভিডিও 2 থেকে 2:15-20 মধ্যে তোমাদের ভিডিও যাবে প্রত্যেক দিন বিকালবেলা। যখন তোমাদের ভিডিও যাবে তোমরা জানবে যে প্রত্যেক দিন 2 থেকে 2:15-20 মধ্যে তোমাদের ভিডিও পৌঁছাবে। এসো আমরা জিমি ভ্যালেন্টাইন থেকে প্রথম যে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি, দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডাস জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস? হোয়াই ডাস হি রাইট সো? হোয়াট ডাস জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড? জিমি কি লিখেছিল তার বন্ধু সেন্ট লুইসকে? হোয়াই ডাস হি রাইট সো? কেন সে চিঠিটা লিখেছিল? তাহলে জিমি তার বন্ধু সেন্ট লুইসে কেন চিঠি লিখেছিল, কি চিঠি লিখেছিল, অর্থাৎ চিঠিতে কি ছিল এবং কেন সে চিঠিটি লিখেছিল। অ্যান্সার দেখো, হোয়েন জিমি অ্যাচিভস সাকসেস অ্যাজ অ্যান অনেস্ট বিজনেসম্যান অ্যাট এলমোর। যখন জিমি অ্যাচিভস মানে অর্জন করে, সাকসেস মানে সফলতা, অ্যাজ অ্যান অনেস্ট বিজনেসম্যান একজন সৎ ব্যবসায়ী হিসেবে, অ্যাট এলমোরতে হি রাইটস এ লেটার টু হিজ ফ্রেন্ড ইন সেন্ট লুইস। সেন্ট লুইসের কাছে সে তার একটা চিঠি লেখে। ইন হিজ লেটার, তার চিঠিতে, হি ইনফর্মস, সে খবরগুলো বলে, অর্থাৎ তার যে জিনিসটা লিখেছে সে সেটা জানায় হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, দ্যাট, যে হি ইজ নাও এ বিজনেসম্যান, সে হয় এখন একজন ব্যবসায়ী। হি ইজ গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। হি ইজ গোয়িং টু ম্যারি, সে বিবাহ করতে চলেছে, দ্য ফাইনেস্ট গার্ল, সবচেয়ে সুন্দর মহিলা, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে, নেমড অ্যানাবেল নামে, অর্থাৎ অ্যানাবেল নামে একজন সবচেয়ে সুন্দরী মহিলা, পৃথিবীর মধ্যে একজন সুন্দরী মহিলা, তাকে সে 2 সপ্তাহের মধ্যে তাকে বিবাহ করতে চলেছে। হি প্রমিসেস নট টু ডু এনি ক্রুকড থিং এনিমোর, সে প্রতিজ্ঞা করে নট টু ডু এনি ক্রুকড থিং এনিমোর, সে আর কখনো এমন সিদেল কেটে সে আর চুরি করবে না। দাস, তাই, হি ওয়ান্টস টু গিভ হিজ ফ্রেন্ড দ্য বার্কলার্স টুল, তাই সে ওয়ান্টস টু গিভ হিজ, তাকে দিতে চায় তার বন্ধুর কাছে এই চুরি করার টুলসগুলো। তারপর দেখো, সো হি আস্ক হিজ ফ্রেন্ড টু মিট হিম ইন সুলিস প্লেস অন ওয়েডনেসডে নাইট। তাই হি আস্ক, সে বলে, হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, টু মিট হিম, সাক্ষাৎ করতে, ইন সুলিস প্লেস, সুলির যে জায়গাটা আছে, অন ওয়েডনেসডে নাইট, অর্থাৎ বুধবার রাত্রেতে। তাহলে জিমি কেন তার বন্ধুকে চিঠি লিখেছিল? জিমি নাও ওয়ান্টস টু লিভ অ্যান অনেস্ট লাইফ, জিমি এখন চায়, টু লিভ, বাস করতে বা থাকতে, জীবন ধারণ করতে, অ্যান অনেস্ট লাইফ, একটা সৎ জীবন। সো হি রাইটস দিস লেটার টু টেল হিজ ফ্রেন্ড ক্লিয়ারলি অ্যাবাউট হিজ প্রেজেন্ট পজিশন অ্যান্ড ফিউচার প্ল্যান্স। তাই হি রাইটস দিস লেটার, সে তাই এই চিঠিটা লেখে, টু টেল হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে বলতে, ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, অ্যাবাউট হিজ প্রেজেন্ট পজিশন, তার বর্তমান অবস্থা সম্বন্ধে, অ্যান্ড ফিউচার প্ল্যান্স, এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে। আফটার ম্যারেজ জিমি ওয়ান্টস টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, বিবাহের পর জিমি চায়
বাইরের বা পাশ্চাত্য দেশে চলে যেতে বা পশ্চিমের দেশে সে চলে যেতে, হোয়ার দেয়ার ওয়ন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট হিম। কী বলছে, যেখানে চলে যায়, কারণ যেখানে যে পুরনো যে স্কোর্স মানে পুরনো যে সেই চুরিগুলো ডাকাতিগুলো করেছিল সেই নিয়ে তার বিরুদ্ধে আর যেন এগেনস্ট হিম তার বিরুদ্ধে কোনো রকম যেন বিপদ না আসে। সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট হিম, অর্থাৎ আগে যে সিদেল চুরি করতো সেই চুরির দায়ে যেন আর কখনো তার বিপদ এখানে এসে যায়। তাই সে বিবাহের পর তার স্ত্রী অর্থাৎ অ্যানাবেলকে নিয়ে পশ্চিমের দেশে সে পাড়ি দিতে চায়। বন্ধুরা, এই ছিল প্রথম প্রশ্নর উত্তরটি, খুবই সহজ ভাষায় লিখেছি। এখানে দেখো অ্যাচিভস অর্জন করা, এনিমোর মানে কোনো রকমের ক্রুকড অসাধু বা চুরি করা যেটা, বাটলার সিদেল চুরির, ক্রুক মানে অসাধু, আচ্ছা, টুলস মানে যন্ত্রপাতি। এবার যেগুলো আছে তোমরা পেরে যাবে, খুবই সহজ। এবং দ্বিতীয় প্রশ্নটি আছে গিভ এ ক্যারেক্টার স্কেচ অফ জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনের একটা চরিত্র সম্বন্ধে স্কেচ করতে বলছে। দেখো, জিমি ভ্যালেন্টাইন ইজ ইন্টেলিজেন্ট, ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম পারসন। জিমি ভ্যালেন্টাইন হন বুদ্ধিমান, যুবক এবং সুদর্শন পুরুষ। হ্যান্ডসাম মানে সুদর্শন পুরুষ। হি ইজ নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, মনের দিক থেকে, অ্যাট হার্ট মানে মনের দিক থেকে সে খারাপ লোক নয়, ফেলো মানে লোক, খারাপ লোক নয়। He establishes himself as an honest lover and a successful businessman. তিনি প্রতিষ্ঠা করেন, অর্থাৎ জিমি প্রতিষ্ঠা করেন নিজেকে, হিমসেলফ মানে নিজেকে প্রতিষ্ঠা করেন, অ্যাজ মানে মতো, অ্যান অনেস্ট লাভার একজন সৎ প্রেমিক এবং একটা সফল ব্যবসায়ী হিসাবে বা ব্যবসায়ী রূপে। হিজ লার্নিং দ্য আর্ট অফ শু মেকিং। হিজ লার্নিং মানে তার শিক্ষা, এখানে দেখো শিক্ষা, দ্য আর্ট অফ শু মেকিং মানে জুতো তৈরির আদব কায়দা, জুতো তৈরির আদব কায়দার যে শিক্ষা, ইন প্রিজন জেলের মধ্যে, হেল্পস হিম তাকে সাহায্য করে, টু এস্টাবলিশ হিমসেলফ নিজেকে প্রতিষ্ঠা করতে, অ্যাজ অ্যান অনেস্ট বিজনেস এনে ম্যান হবে একটা, অনেস্ট বিজনেস ম্যান একজন সৎ ব্যবসায়ী হিসেবে, মানুষ হিসেবে। অ্যাট এলমোরেতে হি ফলস ইন লাভ তিনি প্রেমে পড়েন উইথ মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে, অ্যান্ড বিকামস এ কমপ্লিটলি চেঞ্জড পারসন এবং তিনি একজন পুরোপুরি চেঞ্জ পারসন মানে পরিবর্তিত মানুষ হয়ে যান। অ্যাট দ্য ব্যাংকের মধ্যে, হোয়েন এ লিটিল গার্ল গেটস লকড ইনসাইড দ্য ভল্ট, ব্যাংকের মধ্যে যখন একটা ছোট্ট মেয়ে লকড ইনসাইড দ্য ভল্টের মধ্যে তালাবদ্ধ হয়ে গেল, হি রেস্কিউস হার অ্যাট দ্য রিস্ক অফ হিজ পাস্ট আইডেন্টিটি, তার যে আগের যে পরিচিতি সেই পরিচিতির উপরে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন, রেস্কিউ মানে উদ্ধার করেন। হি ইউজেস দ্য বার্কলার্স টুলস সে তার সিদেল চুরির যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেন, টু সেভ দ্য গার্ল ওই মেয়েটিকে বাঁচাতে, হু ওয়াজ অ্যানাবেলস ম্যারিড সিস্টার্স ডটার সেই মেয়েটি ছিল, অর্থাৎ যে ছিল অ্যানাবেলের বিবাহিত দিদির কন্যা। হি প্রুভস হিমসেলফ অনেস্ট টু হিজ নিউ আইডেন্টিটি সে নিজেকে প্রমাণ করে থাকে তার নতুন পরিচিতি, নিজেকে সৎ হিসেবে প্রমাণ করে থাকে তার নতুন পরিচিতির মধ্য দিয়ে। বেন প্রাইস সো সিম্প্যাথেটিক দ্যাট হি ডাস নট অ্যারেস্ট হিম এবং বেন প্রাইসের যে সহানুভূতিশীলতার জন্য তাকে অ্যারেস্ট করেনি। জিমি ভ্যালেন্টাইন ইজ রিয়েলি এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। জিমি ভ্যালেন্টাইন সত্যি একটা খুবই আকর্ষণীয় একটা চরিত্র। এবং এখানে দেখো মানেগুলো খুবই সহজ। হ্যান্ডসাম মানে সুদর্শন, দ্য আর্ট অফ শু মেকিং জুতো তৈরির আদব কায়দা, কমপ্লিটলি চেঞ্জড পারসন পুরোপুরি পরিবর্তনশীল মানুষ রূপে, লকড তালাবদ্ধ, রেস্কিউস উদ্ধার, আইডেন্টিটি পরিচিতি, বার্কলার্স টুল সিদেল চুরি করার যন্ত্রপাতি, সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল। বন্ধুরা, এই দুটোই প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদের কাছে রাখলাম। তোমরা অবশ্যই করে এই দুটো মুখস্থ করে নাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আরও দুটি আমি প্রশ্ন তোমাদের দেবো। তোমাদের 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। অতএব তোমাদের এই চারটি যে গদ্য, চারটি যে গদ্য আছে 6 নম্বরের মার্কসের জন্য সবগুলো পড়তে হবে এমন কোনো কথা নেই। তোমরা 2টি গদ্যকে টার্গেট নাও এবং ভালো করে 6টি প্রশ্ন মুখস্থ করলে একটা অবশ্যই তোমরা বড় প্রশ্ন অর্থাৎ এলএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে, 6 নম্বরের মানে প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, অর্থাৎ এই জিমি ভ্যালেন্টাইন থেকে নেক্সট আরও 2টো প্রশ্ন নিয়ে আসবে এবং ইতিহাসের সাজেশন হয়তো কালকে তোমাদের আরও একটি যাবে। বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ।